বন্ধুরা, ভিন্ন জাতের হলে, ভিন্ন প্রজাতির হলে তাহলে কিন্তু একাকিত্বের শেষ নেই। ঠিক এই ধান গাছগুলোর দিকে যদি আমরা লক্ষ্য করে দেখেন, এখানে কিছু ধান আছে কাঁচা, অর্থাৎ তারা পরিপুষ্ট হয় নাই, যার কারণে কিন্তু তারা একাকিত্ব ভাবে এই ডাঙ্গার ভিতরে পড়ে আছে। আর যে ধানগুলো একটু ভিন্ন জাতের ছিল, যারা আগে পেকে গেছে, তারা কিন্তু কৃষকের ঘরে চলে গেছে। পুরো ডাঙ্গাটাই কিন্তু এখন ফাঁকা পড়ে আছে। ঠিক এখানে যে ধানগুলো আছে, এরা হচ্ছে একটু ভিন্ন জাতের, ভিন্ন প্রজাতির, যার কারণে কিন্তু তারা পরিপুষ্ট না হওয়ার কারণে এখনো কিন্তু এই ডাঙ্গাতে পড়ে আছে। ঠিক আমাদের মানুষের জীবনটা ঠিক এরকম। আমাদের মানুষের ভিতরেও যে জাত প্রজাতি বা ভিন্ন মতদর্শের মানুষ থাকে, যাদের মতামত এক একজনের সাথে মতামতের সাথে মেশে না, ঠিক তারাও কিন্তু সমাজে এরকম একাকিত্ব ভাবে পড়ে থাকে। কারণ কি জানেন, তারা সবাই এভারেজে তাল মিলিয়ে সকলের সাথে কিন্তু তারা চলতে পারে না। যে মানুষগুলো এভারেজে সকলের সাথে তাল মিলিয়ে চলতে পারে, তারা কিন্তু সমাজে প্রতিটা মানুষের প্রিয় হয়ে থাকতে পারে। কিন্তু যারা একটু ভিন্ন মতাদর্শের, যারা একটু ভিন্নভাবে চিন্তা ভাবনা করে, ভিন্নভাবে একটু চলাফেরা করে, যারা ভিন্নভাবে মানুষের একটু গবেষণা করে, ঠিক সেই মানুষগুলো কিন্তু দেখবেন সকলের থেকে একাকিত্ব বোধ করে থাকে। তারা তাদের পরিবার, প্রিয়জন, মা বাবা, আত্মীয় স্বজন, এমনকি সকলের থেকে কিন্তু তারা একটু আলাদাভাবে পড়ে থাকে। তাই এভারেজ ভাবে চলতে গেলে কিন্তু আপনি সকলের প্রিয় হতে পারবেন, কিন্তু এভারেজ ভাবে চলতে গেলে সবাই কিন্তু সেটা পারে না। আর এই যে ধাঁচের মানুষগুলো একটু ভিন্নভাবে চিন্তা ভাবনা করে থাকে, ঠিক এই ধান গাছের জীবন চিত্রের মতো আমাদের মানুষের জীবনটাও কিন্তু এরকম। তাই এভারেজে যে মানুষগুলো মানুষের সাথে তাল মিলিয়ে চলে, তারা কিন্তু প্রকৃতভাবে প্রতিটা মানুষের কিন্তু সেরকম ভাবে প্রিয় হয়ে থাকতে পারে না। সুতরাং আমাদের প্রতিটা মানুষেরই কিন্তু এই ধান গাছের জীবন চিত্র থেকে কিন্তু একটা শিক্ষণীয় বিষয়, এটা বাস্তব চিত্রের উদাহরণের মাধ্যমে কিন্তু এই ধান গাছ যে আমাদের একটা শিক্ষা দিয়ে গেছে, সেটা কিন্তু তার প্রকৃত একটা উদাহরণ। কারণ কি জানেন, একাকিত্ব তারাই থাকে যারা একটু ভিন্ন মতাদর্শের হয়, যারা একটু ভিন্নভাবে চিন্তা করে, ভিন্নভাবে একটু উপস্থাপন করে, তারাই কিন্তু একাকিত্ব ভাবে থাকে।